অ্যান্ড কোথাও না কোথাও এই জায়গাটা আমি আর কি ফিল করি যে আমার কথা বলতে ইচ্ছা করে, আমি মানুষদের সাথে মিশতে চাই, কিন্তু কেন জানি পারি না। স্পেশালি পারি না। এটার সাথে একটা অ্যাড অন করতেছি, যখন আমি ফ্যামিলি মেম্বারদের সাথে থাকি তখন আমি আরো বেশি প্যারা খাই। আমার খুব ইচ্ছা করে যে হ্যাঁ, মাসি মেশো তারপর হচ্ছে যারা আছে সবার সাথে আমি বসে অনেক গল্প করি, তাদের ব্যাপারে শুনি, কিন্তু কেন জানি আমি বলতেই পারি না। তো এটার সলিউশন কি হতে পারে? আহ, এটার সলিউশন হচ্ছে, এটা তোমার, আমি যদি বলি যে এটা তোমার লাইফ যেভাবে তুমি কাটাইছো, তোমার জীবনটাকে তুমি যেভাবে দেখে আসছো, জীবনটাকে তুমি যেভাবে যাপন করছো, এর উপর নির্ভর করে অনেক কিছু। কেমন, তোমার যতটুকু আমি শুনেছি তাতে বোঝা যাচ্ছে তুমি ইন্ট্রোভার্ট একটা পার্সন। অর্থাৎ ধরো মনে করো তোমার সামনে দুনিয়া ফেটে যাচ্ছে, তুমি এখানে তোমার ওইটা মানে কেয়ার না করলেও চলবে, এমন জায়গায় তুমি কেয়ার করবা না ব্যাপারটা নিয়ে। কেমন, এই জিনিসটা তোমার মধ্যে আছে। এটা থেকে মুক্তির উপায় হচ্ছে নিজ থেকে তোমাকে এই জিনিসটা ধ্বংস করতে হবে, তোমার নিজে থেকে যেতে যেতে হবে। ধরো মনে করো একজন একজন নতুন, ধরো তুমি তোমার বন্ধুর সাথে আসো, তার একটা বন্ধু আসছে। কেমন, এখন হ্যাঁ, এই সময় তুমি কি করবা? তুমি হাই হ্যালো বলার পরে তুমি আর কোনো কিছু খুঁজে পাবা না। কেমন, তো এর হাই হ্যালো বলি মাধ্যম না। তোমাকে একজন, আচ্ছা এই যে এটা একটা সমস্যা, তোমাকে হাই হ্যালো প্রথমে বলতে হবে। বলার পরে হচ্ছে তুমি মনে করো ওই যে তোমার মাধ্যম ছিল তোমার বন্ধু, কেমন, তো তোমার বন্ধু তো হুম, ওকে কিছু জিজ্ঞেস করবে যে কোথায় কোথায়। এরপরে তুমি খুব কমন কিছু প্রশ্ন তুমি এখানে অ্যাডপ্ট করতে পারো, ওইখানে নিয়ে আসতে পারো। কেমন, যে ভাই কোথায় পড়াশোনা করেন বা কি করছেন আপাতত, তো দেখবা যে তার থেকে অনেক কিছু চলে আসতেছে, অটোমেটিক সে কিছু বলছে। হ্যাঁ, এই যে যখন বলছে না, বলার পরে তুমি যে কোনো একটা কিছু ধরে নেবা। যেমন এখানে খুব সুন্দর একটা উদাহরণ দেই। আমার এক বন্ধু একবার ডেটে যাবে। কেমন, তো ডেটে যাওয়ার আচ্ছা, সময় সে বলছে যে আসলে ও খুবই ইন্ট্রোভার্ট পার্সন, ও বলতে পারে না, তো মেয়েটাকে পছন্দ করে এটাও সে বলতে পারবে না, এতটা পরিমাণ ইন্ট্রোভার্ট। তো আমি তখন বললাম কি, দেখ তোরা ডেটে যাবি, যেখানে যাবি, যে জায়গায় গিয়ে বসবি, ওই জায়গায় যদি একটা কাকও থাকে, তুই কাক নিয়ে তোরা কথা বলবি, অর্থাৎ তুই কথা বলবি। তো মেয়েটাও ইন্ট্রোভার্ট ছিল, ছেলেটাও ইন্ট্রোভার্ট। তো বেসিক্যালি ওদের দেখা যেত ঘন্টার পর ঘন্টা ওরা চলে যাচ্ছে, কেউ কথা বলছে না, জাস্ট বসে আছে। এরকমও গেছে, প্রায় 1.5-2 ঘন্টা একসাথে বসে আছে, আমরা বন্ধুরা ওর টাইম করে দিয়েছি, কিন্তু ও কোনো কথাই বলে নাই, চুপচাপ বসেছিল, মোবাইলও টেপে নাই, চুপচাপ বসেছিল। তো আমি তখন ওরে বলছি, এই জিনিসটা শিখাই দিচ্ছি যে তুই একটা কাক যদি সামনে দেখিস, ওই কাকটা নিয়ে তুই কথা বলবি। তো এরপর ডেট যখন ওভার হয়, ডেট ওভার পর ও আমাকে ফোন দেয়, ফোন দেওয়ার পর আমরা দেখা করি, মানে আমি অপেক্ষা করছিলাম যে ওর ডেট কখন ওভার হবে। তো তখন ও বলছে যে ভাই আজকে হচ্ছে আমি সোজা কথা আকাশ থেকে শুরু করে পাতা পর্যন্ত নিয়ে আলোচনা করছি। তাই বলছি দেখ এই একই জিনিসটা কি ওর ফিডব্যাক আসছে না? বলছে হ্যাঁ, আসলে ও হচ্ছে ইন্ট্রোভার্ট না, ও আমার যেই ইন্ট্রোভার্ট ব্যাপারটা ছিল এইটা থেকে ও আসলে ইন্ট্রোভার্ট হয়ে গেছে। তাই বলছে এইটাই হচ্ছে রিফ্লেকশন ব্যাপারটা আছে। দেখ আমরা হচ্ছে প্রত্যেকটা মানুষের রিফ্লেক্ট করি, যে ধর মনে কর অনেকটা পানির মতো। কেমন, আমি যে হুম, হুম, পানির উপরে আছে, পানিটা যদি নড়ে তাহলে আমরা ওই আমাদের রিফ্লেকশনটা ঠিক মতো আসবে না। তো এই রিফ্লেকশন ব্যাপারটা হচ্ছে তোকে দেখাইতে হবে। তুই যদি ভালো কিছু ইনপুট করতে পারিস, অবশ্যই আউটপুট এখান থেকে আসবে। তুই যদি এক্সট্রোভার্ট হোস, ও পুরোপুরি ইন্ট্রোভার্ট থাকবে না, কিছু না কিছু তাকে বলতেই হবে। মানে সে নিজে মনে করবে যে আমি লেফট আউট ফিল করতেছি। হ্যাঁ, ইন্ট্রোভার্টের হুম, আরেকটা অপশন আছে লেফট আউট ফিল করা। সে মনে করে যে আমি লেফট আউট ফিল করছি, তাহলে আর এখন কথা টথা বলে লাভ নেই। দেখবা যে কোনো একটা জায়গায় যখন একটা তালি পড়ে, এরপরে পুরো জায়গাটা তালি দিয়ে ভরে যায়। এইটা কেন রাইট, হয়? হুম, হয়তো ওইখানে তালির জায়গাই ছিল না, কিন্তু সবাই তাই, তো মানুষ চিন্তা করে যে এখানে তালি দিচ্ছে বোধহয় আমার সহজাত প্রবৃত্তি, আমি তালি দিতে হবে। ঠিক একই রকম ভাবে ওই সহজাত প্রবৃত্তিতে কেউ যদি এক্সট্রোভার্ট হয়, এক্সট্রোভার্টের পাশে যদি থাকে, সে আর ইন্ট্রোভার্ট থাকতে পারে না, সে ধীরে ধীরে এক্সট্রোভার্ট হয়ে যায়, এবং ওই লোকটাকে তার পছন্দ করার অনেকগুলা ক্রাইটেরিয়া তৈরি হয়ে যায়, যে আমি তাকে পছন্দ কেন কেন করি, এই কারণে। এই জন্য মানুষ দেখবে যখন কেউ একটা ইন্ট্রোভার্ট একজন এক্সট্রোভার্টকে দেখে, চঞ্চল কাউকে দেখে, তাকে সে ধীরে ধীরে পছন্দ করতে শুরু করে এই কারণে। আবার আরেকটা জিনিস, এক্সট্রোভার্ট হওয়া মানে না পার্সোনাল কোনো কিছুতে গিয়ে সে ওইটা নিয়ে ঘাটাঘাটি করা, এটা আবার বাজে জিনিস। এক্সট্রোভার্ট হতে হবে এমন ভাবে যে তুমি যে কোনো টপিক নিয়ে আলোচনা করতে পারছো, এটা হচ্ছে তোমার এক্সট্রোভার্ট ব্যাপারটা। আর এইখানে জানার একটা ব্যাপার আছে, তুমি যদি না জানো তাহলে তুমি ইনক্লুড করতে পারবে না।